বাড়ির সমস্ত ক্রিটিক্যাল সিচুয়েশনেও আমি তোমার কথা আগে ভাবি। দেখো, আমি বাড়িতে এই কারণে থেকে গেছি যাতে আমি বাড়ির মধ্যে থেকে তোমাকে সমস্ত রকম ভাবে হেল্প করতে পারি। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মম। বাড়ির সবার খবর কি? এখানে সবাই হই হই করে আনন্দ করছে মম, কেউ তোমাকে নিয়ে বদার্ড নয়। আর এত অপমান সহ্য করেও তুমি চুপ করে বসে থাকবে মম? কিচ্ছু করবে না? চুপ করে থাকার মানুষ তোমার মম নয় রিয়াঙ্কা। খুব শিগগিরই এমন একটা ব্যবস্থা করছি না, ওই রায়চৌধুরী বাড়ির ভিত একেবারে নাড়িয়ে দেবো। কি ব্যবস্থা মম? সময় হলে তুমি সবটা জানতে পারবে। এখন আমি রাখছি। বাড়ির সব খবর সময় মতো আমায় দেবে। ঠিক আছে, আমি এখন রাখছি। আন্টি, লয়ের ব্যবস্থা করে ফেলেছি, ফোন করছি। হ্যালো, হ্যাঁ, আপনাকে দিয়ে কেসটা নিয়ে বলছিলাম আর কি। আচ্ছা, ওনার কি কোনো ক্রিটিক্যাল অসুখ আছে? এতে লেখা আছে তোমার ওভারিতে একটা টিউমার ধরা পড়েছে। রাইট, মনে পড়েছে। ওর ওভারিতে একটা সিস্ট আছে। ওকে, এবার এটাকে কাজে লাগিয়ে রিজুমার বেলটা করাতে হবে। তবে এর জন্য 7 লাখ টাকার মতো লাগবে। হোয়াট? 7 লাখ টাকা? একটু কম করা যাবে না? সরি, এমনি যা ক্রিটিক্যাল কেস, এর থেকে কমে আমি পারবো না। আপনারা তাহলে অন্য লয়ার দেখে নিন। না, ইটস ওকে। 7 লাখ টাকা আমি দেবো, বাট রিধিমা জানো। এই নিয়ে আপনাদের ভাবতে হবে না, রিধিমার জামিন হয়ে যাবে। শুধু রিধিমাকে একটা কাজ করতে হবে। বেশ কাজ হয়ে যাবে। থ্যাংক ইউ। এবার আরোহী, তৈরি হও। তোমার সোনার সংসারে এবার আগুন লাগতে চলেছে। মাম্মা, সবাই কোথায় বলো তো? এখনো এলো না। আজকে নায়পুরের পুরো গল্পটা শুনবো তো? তুমি বলবে বলেছিলে মাম্মা, বলো কেন নায়াপুরা করছি, এটা করলে কি হয়? হ্যাঁ বৌদি, এই গল্পটা তো আমিও জানি না, বলো না। পুরো বিষয়টা যখন আমরা সবাই চোখের সামনে দেখতে পারবো তখন আর সেটা শোনার কি প্রয়োজন? হ্যাঁ, দেখবো মানে কিভাবে দেখবো? আচ্ছা বেশ, আজকে আমরা হোলিকা দহনের গল্পটা লাইভ দেখবো। ওই হলো রাক্ষস রাজা হিরণ্যকশিপু, যে অমরত্ব লাভের আশায় ব্রহ্মার তপস্যা শুরু করে। প্রহ্লাদ ছিল রাক্ষস রাজা হিরণ্যকশিপুর ছেলে। সে ছিল বিষ্ণু ভক্ত। প্রহ্লাদের এই বিষ্ণু ভক্তি রাজা হিরণ্যকশিপু একদম পছন্দ করতেন না, তাই তাকে প্রাণে মেরে ফেলতে রাক্ষসী বোন হোলিকার সাহায্য নেয় সে। এবং প্রহ্লাদকে মেরে ফেলার জন্য হোলিকা তাকে নিয়ে আগুনের ঝাঁপ দেয়।
কিন্তু বিষ্ণুর আশীর্বাদে প্রহ্লাদের কিচ্ছু হয় না, আর হোলিকা আগুনে জ্বলে পুড়ে খাক হয়ে যায়। তাহলে এই গল্প থেকে আমরা কি শিখলাম কে বলতে পারবে? আমি জানি। ও মা, ভগবান সবসময় ব্যাড পিপলদেরকে আচ্ছা করে পানিশ করে আর ভালো মানুষদেরকে হেল্প করে। তাই জন্য সবার এগেইনস্টে তুমি জিতেছো, কারণ তুমি খুব ভালো। ভেরি গুড। একদম ঠিক বেটা, একদম ঠিক বলেছো। বুদ্ধিমান। আজকের দিনের সিগনিফিকেন্স তো এটাই, সব অন্যায়কে হারিয়ে খারাপের বিনাশ করে ন্যায়, সত্য আর ভালোর জয় হয়। দেখুন, বেশিক্ষণ কিন্তু আপনাদের টাইম দিতে পারবো না। না না, আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা বেশিক্ষণ থাকবো না। থ্যাংক ইউ। এসো। কি ব্যাপার মামনি, অভি তোমরা একসাথে? আমরা এখন সবাই একই টিমে রিদিমা, আমাদের সকলের সঙ্গে একই অন্যায় হয়েছে। আরোহী ওর পথের কাঁটাগুলোকে একটা একটা করে তুলে ফেলছে। মানে ওই গেও মেয়েটা প্রথমে আমাদের দুজনকে, তারপর ওনাকেও বাড়ি থেকে বার করে দিয়েছে। হোয়াট? কি করে, মানে কেন, হঠাৎ করে কি হলো? এখন কি করে কোথায় কি এই সমস্ত কথা না বলে আমার একটা প্রশ্নের উত্তর দাও। তুমি কি এখান থেকে বেরোতে চাও না এখানেই থাকতে চাও? আমি ডেফিনেটলি এখান থেকে বেরোতে চাই। আমাকে এখান থেকে প্লিজ বের করে নিয়ে যাও। মানে কোনো ব্যবস্থা করেছো তোমরা? জামিনের কোনো ব্যবস্থা করেছো? নাহলে আমি কি করে বেরোবো এখান থেকে? এসব নিয়ে তোমায় ভাবতে হবে না, সব ব্যবস্থা আমাদের করা হয়ে গেছে। তোমাকে শুধু একটা ছোট্ট কাজ করতে হবে। কি কাজ? আর কিছুক্ষণ পর তোমার প্রচন্ড পেটে ব্যথা শুরু হবে, তুমি মানে ছটফট করবে ব্যথায়, কাটা পাটার মতো দরকার পড়লে এই জেলের মাটিতে গড়াগড়ি খাবে। আমি বুঝতে পারছি না কেন হঠাৎ করে, মানে তুমি এত প্রশ্ন করো না, যেটা বলছে সেটা শোনো। শোনো, আমরা এখান থেকে বেরোনোর বাহানা করতেই তুমি নাটকটা শুরু করবে, ঠিক আছে? বাকিটা হসপিটালে বলবো। আর তুমি একদম চিন্তা করো না, একদম চিন্তা করো, ডোন্ট ওয়ারি। তোমার জামিনের ব্যবস্থা আমরা খুব শীঘ্রই করছি, ওকে? তাহলে এখন আসি রিদিমা, তুমি নাটকটা শুরু করো। অল দ্য বেস্ট। কি হলো? কি হচ্ছে? হঠাৎ করে ওনার কি হলো? কি হচ্ছে? সেই ব্যথাটা আবার হচ্ছে। বাবা ছিলেন, হঠাৎ করে কি হলো? উনি এরকম করছেন কেন? ওর একটা পেটে সিস্ট আছে অফিসার, মানে অপারেশন হওয়ার কথা হয়ে গেছিল। দেখুন দেখুন, খুব ক্রিটিক্যাল মনে হচ্ছে স্যার, হসপিটালে অ্যাডমিট করতে হবে, নাহলে সিস্টার যদি ফেটে যায় কেলেঙ্কারি হয়ে যাবে, একদম জাতা হয়ে যাবে। ওনাকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যেতে হবে। এক্স্যাক্টলি। আমি অ্যাম্বুলেন্সে ফোন করছি। প্লিজ প্লিজ প্লিজ। হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। একটু একটু সহ্য করতে দাও, একটু সহ্য করো। হসপিটাল যাবো। কিচ্ছু হবে না রিধিমা, কিচ্ছু হবে না, একটু সহ্য করো। আমরা ওনাকে রিকোয়েস্ট করেছি, উনি এক্ষুনি অ্যাম্বুলেন্স আনার ব্যবস্থা করছি। আমরা তোমাকে হসপিটাল নিয়ে যাবো মা, একটু একটু সহ্য করো। এই ন্যাড়াপোড়া করে আমরা আমাদের জীবনের খারাপ দিকগুলোকে বিসর্জন দেব এবং নতুন শুরুর পথে এগিয়ে যাব। চলো, আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। আজ আমাদের
আজকে আমরা এই ন্যাড়াপোড়ার আগুনে আমাদের জীবনে যে কোনো একটা খারাপ দিক, খারাপ দোষ বিসর্জন দেব। আসুন। আমি সহজেই মানুষকে বিশ্বাস করার দোষ আগুনে বিসর্জন দিলাম। সত্যিটাকে জেনে বুঝেও কখনো কখনো তাকে না দেখার অভ্যেসকে আমি বিসর্জন দিলাম। অন্ধ স্নেহ আর অন্ধ ভালোবাসার দোষকে বিসর্জন দিলাম আমি। আমি অনেক ভুল করেছি, সবসময় নিজের স্বার্থ সিদ্ধির জন্য অনেক অন্যায়, অনেক খারাপ কাজ করেছি, কিন্তু আর না। এবার থেকে আমি অন্যের জন্য ভাববো, কারোর কোনো ক্ষতি করার কথা আমি আর কোনোদিনও ভাববো না। নিজের পরিবারের পাশে থাকবো সবসময়। আমি এখনো বড্ড ছেলে মানুষ, আমি আমার এই দোষকে বিসর্জন দিলাম। এই পরিবারকে আমার দুর্বলতা ভাবার দোষকে আমি আজ বিসর্জন দিলাম। আজ থেকে এই পরিবার হবে আমার সবথেকে বড় শক্তি। পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল, আপনারা তাড়াতাড়ি আসুন। অফিসার বলছি অ্যাম্বুলেন্সের কতক্ষণ, মেয়েটার কন্ডিশন ভালো না, খুব কষ্ট পাচ্ছে। অ্যাম্বুলেন্স আসছে, দেখুন এখান থেকে হসপিটালের ডিস্টেন্স অনেকটা, একটু সময় তো লাগবে। না না, তাহলে এতক্ষণ অ্যাম্বুলেন্সের জন্য ওয়েট না করে আপনারা অন্য কিছু অ্যারেঞ্জ করুন, যেভাবে ওকে ধরে হসপিটালে নিয়ে চলুন। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। দেখুন স্যার, দেখুন তাড়াতাড়ি করুন, ফাস্ট ফাস্ট। হসপিটালে নিয়ে যেতে হবে, অ্যাম্বুলেন্সে কল করেছি আমি, তাড়াতাড়ি করুন।